স্যার আপনাকে কি ফার্স্ট টাইম সুন্দর বলেছিল? আমি আপনার ইতে কাজ করার জন্য মেইন ক্যারেক্টার কে ছিল? আমি। হ্যাঁ আমি কি দেখতে সুন্দর না? সুন্দর, তুমি সুন্দর। এই কি হইছে? আমরা যদি তুই সব যা করে তুই সব যা স্যার দৌড় মারা মোটরসাইকেল চালাইয়া তারপরে গাড়ির উপরে উঠে যায়। কি ঘুমাচ্ছে কেন? ওনাকে রাত্রে ঘুমায় নাই? শামিম সরি স্যার আজকে ঘুমাইতে স্যার, কিন্তু ঘটনা হচ্ছে চেম্পু কি চেম্পু লাগাইছে তোমার? চেম্পু গন্ধে তো আর ঘুম চলে আসে। না এইভাবে ধরে এইভাবে ঘুরে দেবা, নাইকা আইতেছো এখান দিয়ে, ঠিক আছে? না সেট করো স্যার। কোন জায়গা থেকে ধরো স্যার? এইখান দিয়ে ধরো। কথা আসলে এই ক্যামেরাম্যান আছে কেডা? আম্মা পয়সা বুন্ডে স্যার এক বিন্দু বাস করো। কি মুই বুই কইতেছি কি? ডিরেক্টরের মাঝে মিল নাই। তোদের দিয়ে কি ছবি বানাবো আমি? স্যার ছবি হবে স্যার, একটা সুন্দর ছবি স্যার। আব্বা খাবো। আব্বা খান মানে? আব্বা খাবো। আব্বা খামো। ওদের আব্বা তুলা খা। আমি ছবি বানাবো না। আমি তোমাকে 100 টাকা লই লেগেছি, তোমাকে সরাসরি নেই না। কি লাগি না দাও? আমি না তুই কি বলতে হবে স্যার? আমি তোমার বড় পেছি নিব না। আমি তোমারে নিই না, এই লেগে নিই না তুমি না, এটা বেশি কথা। আজকে শোনো, আজকে একটা বিগ ডিরেক্টরের লগে মানে প্রোডিউসারের লগে একটা মিটিং হইছে। হ্যাঁ, এই যে মিটিংটা করব, মিটিংটা কিন্তু তুমি কথা বলো না। একদম কথা বলবো না স্যার, আমি বিশ্বাস করবো না। আজ কি বলতে হবে মুখে ফরাসি বলতে হবে না। আজ কোনো কথা বলি আমি জায়গা আপনার মধ্যে গেছি, কোনো কথা বলতে হবে না, কোনো হরিষা বলতে হবে না, নাইটা বলতে হবে। আমি এখন মুখের প্রতি কথা বলছি, আমি মুখের প্রতি কথা বলছি, আপনার বাপের ফসল আছে বলতে হবে না। সুভাববা সত্যি হবা, তোমারে বলছি কথা মোটেও বলবা না, কারণ আজকে একটা বিশাল প্রোডিউসারের লগে মিটিং আছে। জি। বুঝতে পারছো? হ্যাঁ। চুপ করে যাবা, কোনো কথা বলবা না। দাও। কি বিশ্বাস সাথে আপনি কথা বলবেন, আমাকে লকডাউনের পরে প্রথম টাকা পয়সা খুবই রাজি অবস্থা। আপনি যদি বুঝতে মনে হয় যে পার ডে 3000 তোমারে কইছি তুমি চুপ থাকবা, ঠিক আছে? আও বলে দাও। স্যার আমার ব্যাপারটা কিন্তু কথা কম বলতে বলছি। স্যার স্যার তোমার বলছি না চুপ করে থাকতে। স্যার এই যে আমি এদিকে। ও স্যার সালাম আলাইকুম স্যার। আসো। স্যার সালাম আলাইকুম স্যার। স্যার আমরা এখানে গল্প কাবু যাই, এই গল্প অসাধারণ অসাধারণ। ডিরেক্টর তুমি না বলো, আমি দাঁড়াও। জি স্যার, আসলে হয়েছে কি স্যার, আপনার সাথে দেখা করতে এসে একটা বিশেষ কারণে। কারা আপনারা? স্যার আপনি চেনতে পারলেন না? আরে এই যে ক্যাপ পড়তে বললে বললে চেনতে পারবেন না। স্যার আমার কাছে চিনার কথা আর চিনতেন। আমি কাবেরি ও সাবেক আমার আমি ওনার অ্যাসিস্ট্যান্ট স্যার। আর কিন্তু এইবার সেন্সেন তাইলে না, আসলে হয়েছে কি, একটা সুন্দর গল্প রেডি করছি। অসাধারণ স্যার, চিন্তা করতে না। একটু তো এত সুন্দর একটা গল্প রেডি করছি, ভাবলাম যে এই গল্পটা কারে দিই, কোন প্রডিউসারে দিলে মানে হিট গল্প। ভাবলাম যে আপনাকে দিলে এই ছবিটা আপনি মার্কেটিংটা ভালো করতে পারবেন। মানে এই লেগে প্রথম দৃশ্য অসাম। বলতে আসি পরে বলতে। তো এই লেগে চিন্তা করলাম যে আপনার কাছে আসি, এই লেগে স্যার আসছি। আপনি যদি গল্পটা শুনতে চান, সুন্দর করে গল্পটা শোনাবো। দারুণ একটা গল্প, ফাটাফাটি। আমি আপনাকে শোনাই আরে। আচ্ছা গল্পটার নাম কি দিছো? আব্বা খামন, ছবির নাম আব্বা খামন। স্যার নামটাতে ছিল আব্বা খাবো। আব্বা কেমন? এটা কোন ক্যারেক্টার? আমি তো বুঝলাম না। স্যার আসলে হচ্ছে কি বিষয়টা, এই যে খামুর যে যুগটা আছে, আব্বা খামো, আম্মা খামো, মামা খামো, চামা খামো, এই যে খামো খামো যে ব্যাপারটা আছে, এটা একটা হিট, বর্তমান সময়ের একটা হিট একটা নাম। দেখেন না, অমুক কেন আসামি, তমুক কেন আসামি, অমুক কেন আছে, অমুক কেন ওই করে সেই করে, আছে না কেন কেন কেন, এই কেন সময় হিট ছিল। আর এখন আব্বা হচ্ছে মন মায়ঙ্গারি। ডিরেক্টর কে? ডিরেক্টর আমি। আর অ্যাসিস্ট্যান্ট 24 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট করি। কত দেখছি যা, কত 2 বছর ধরে আসি যে কেন হই যায়। আচ্ছা তোমাদের মাথায় কি ভালো কোনো টিম আড়িয়ে আসে না মাথায়? স্যার কি বলেন, এইটা এত সুন্দর একটা থিম। আব্বা খামো একটা কি, এটা একটা গল্পের নাম হলো? স্যার এইটাই হিট হবে। আপনি শুধুমাত্র স্যার কোনো রকম কোনোভাবে দ্বিমত না করে আপনি খালি বলেন, আমরা গল্পটা শুনে গেছি। হ্যাঁ প্রথমে স্যার আমি বলি নাইটার বাবা। এই লোক হ্যাঁ তো তুমি শুনবা। আচ্ছা আর্টিস্ট কারে কারে নিচ্ছেন? আর্টিস্ট চিন্তা করছি স্যার, আমরা এবার নতুন মুখের সন্ধানে যাবো। ঠিক আছে মানে আপনার ডিক্লার দেবো, আপনার ব্যানারে ডিক্লার দেবো যে নতুন মুখের সন্ধানে। দেখেন না কত নায়িকা এই যে হিট করে দেয় না, আর এখানে প্রডিউসাররা
আপনি আর আমি একলগে যদি কাজটা করি দেখবেন নতুন নায়িকা আমরা সৃষ্টি করতে পারবোই। আবার ইন্টারভিউ নিবো, আপনি এখানে থাকবেন, অবশ্যই থাকবেন। তবে আমার একটা কন্ডিশন আছে। ঠিক আছে বললে ভালো স্যার, কোনো সমস্যা নেই। কোনো ব্যাপার না স্যার আমি কন্ডিশনটা শুনছিল। নায়িকা যাকে নেবেন আমি ইন্টারভিউর মাধ্যমে নিব। অবশ্যই স্যার, আপনি ইন্টারভিউ না শুরু স্যার, নায়িকা যে সিলেক্ট হবে তার লগে আপনার একটা ইন্টারভিউও থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। ইন্ট্রোডুস স্যার রুমের মধ্যে স্যার ইন্ট্রোডুস কথা হচ্ছে ইন্টারভিউ ইংলিশ ভুল বলবা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে আয়োজন করো ইন্টারভিউর জন্য, আমি সিলেক্ট করে তারপরে। স্যার গল্পটা শুনবেন না? স্যার গল্প আজ তো ঠিকই বলছি গল্পে বলো, গল্প। গল্পটা বলি তাই দাঁড়াও। গল্প হলে স্যার প্রথম দৃশ্য দেখা যাবে একটা পোলা দৌড়াইতেছে। আমরা গল্প চলে যেতে পারি চলি তো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, দূরে চল হেলিকপ্টার তুলবো পারি স্যার হেলিকপ্টার চালাতে পারে, আবার ড্রোন ইউজ করতে পারে। দৌড়াইতেছে দুইটা শট, হায়ের শট কাইটতে শট, হায়ের শট মুখের শট হাতের শট এরপর নাকের শট কানের মনে শট। করেন দৌড়ে দৌড়ে হাবাই গেছে। এখন সে ওই জায়গায় চিল্লান দেবে, আব্বা খাবো। এই এটা তিন আব্বা দিন ধরে খাবো না খাই আছে আরে বলাগা গল্প মতো এবার লেখা দেবে। তোমরা দুইজনে যদি কথা বলো আমি কিভাবে বুঝে নিব? সেটা স্যার হয়েছে কি, ও আমার খুব ক্লোজ তো, এই জন্য ও মনে করে যে ও বললে তুমি বলো, তুমি বলো। চা ব্যাপারটাই বলি আমি। এই যে হলো ডিরেক্টর কে? আমি বলবো না স্যার। এরপরে মনে করেন এই যে খাবো করে সিলান দেবে, ওই সময় নাম আসবে আব্বা খাবো, নাম স্টার্ট শুরু হইলো। কিন্তু পরের দৃশ্য ব্যাস পোলা এখন হিরো। মনে হয় ঢাকা শহরে আইছে, আইয়া তার প্রচুর টাহা, গুন্ডামি হরে মাস্তানি হরে। না স্যার গল্প করতে তো না সস্তার জায়গা লাগে রাখছি না বলাগা ওই যে মানে জেবির নাম শেষ হওয়ার অলরেডি দেখো তালালো বই ভাত খাই আর ভাত খাওয়ার তন আটাত্তর টাচ করি ওটার নাস্তা থেকে চলে গেছে পরোটা এরপরে দেখবো আমরা পরোটার তন গেছি আবার ঢাকার শহর ওই চিন্তা রাখবো না, এই যে কষ্টটা করবে ঢাকা শহরে আইয়া কষ্ট করে করে সে একদম হিরো হয়ে যাবে। এই হিরো হবে, এই প্রচুর টাকার মালিক হয়ে যাবে। এক সময় দেখা যাবে যে সেই টাকাটা সব অবৈধ মতো টাকা ছিল, এই জন্য এই পুলিশ এসে তার ধরে নিয়ে যাবে। স্যার গল্পটা কি স্যার? সুপার গল্পটা খুব ভালো। রাইটার কে? রাইটার হইলে কি স্যার? স্যার রাইটার হচ্ছে মামুন বিক্রি আছে মাহমুদ মিসি? না স্যার, মামুন মিস। মিজি আর মিজি আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা পারলে আজকে এই যে ইন্টারভিউ বোর্ডটা বসাও। স্যার তাহলে এখন একটু বললা মানে একটু একটু বিকালের দিকে বসি স্যার। হ্যাঁ বিকালের দিকে বসো। তাহলে স্যার ফোন করে পাঠিয়ে বলে দিয়া ওকে, আপনার এখানেই যে আমরা এটা হ্যাঁ হ্যাঁ এখানে করতে পারো। ওকে তাহলে চলো, তোমার যে নায়িকাগুলো বলছে না যে একটু সুযোগ দেওয়ার জন্য, আমাকে সবাই ফোন দেবো, ঠিক আছে? আর মোরা কি এখন উঠবো? হ্যাঁ ওটো। ওকে স্যার। স্যার কিছু অ্যাডভান্স কিছু আমি সিলেক্ট করার পরে তোমরা মানে দিয়ে দিব তোমাদের সব কিছু। লাখারাম তুই কোয়া না এই আচ্ছা 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 তোমরা গুলো করো। জি স্যার, জি স্যার, জি সালাম আলাইকুম স্যার। আচ্ছা তোমার কাছে বললো না বুঝলি স্যার আগে দাদা ভালো দেখি স্যার ব্যাপারটা এসে কি স্যার আমার ব্যাপারটা একটু খেয়াল করবি হ্যাঁ না তোমার ব্যাপার না এদের নিয়ে কাজ করলে কি হবে? হিট হবে? যাক দেখি। স্যার এই যে চলে আসছে আজকে স্বামী মানছো? জি জি আসসালামু আলাইকুম বসো এরকম বসো বসো। ওয়ালাইকুম সালাম। বসো 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 সরি বসো স্যার এলো তুমি বর্ষ কি লাগিয়া তুমি খারাই থাকো। এই তুমি স্যার তো বসো। স্যার কেমন লাগতেছে? কেমন বয়স্ক মহিলাদের কি কোন দিবা তুমি নায়িকা? ননি নাইকে থালা এই নাইকে থালা ক্যারেক্টার নায়িকার খালাম দেবো না মা দেবো আমি বলতে আছি, ঠিক আছে? কথা বলো স্যার হয়েছে কি মানে এরা হচ্ছে নায়িকার মার ক্যারেক্টারটা সাজেশন দিতে পারে না। স্যার মই 37টা ছবিতে কাজ করছি বুঝছেন কি ভালোই একটা রোল ছিল আচ্ছা মার ক্যারেক্টার হলে দেওয়া যায়। ওকে ফাইনাল হয়ে গেছে। স্যার ওর ব্যাপারটা স্যার ও কি? ও যে নায়িকার একটা বান্ধবী। এই স্বামী আমি বলছি নায়িকা, তুমি নায়িকার বান্ধবী বান্ধবী এগুলো নিয়ে আসছো কেন? আগে না স্যার এটি মহাগঞ্জে আমি কোগা ছবি কাম করছে কত ছবি কাম করছে দঞ্জের 99% ছবির মধ্যে তো পাঁচিন চটতে যায় পাঁচিন চট? পাঁচিন চটটা আমি পাঁচিন চটের জন্য মুভি বানাচ্ছি এখানে। না নায়িকা কই? নায়িকা কই? না মানে আমার ভালো ক্যামেরা পেরিং ভালো ভালো বাড়তে করে মানে ক্যামেরা আচ্ছা, বায়োডাটা টাইডাটা নিয়ে পরে যোগাযোগ করবো। দাও আর গাল
আচ্ছা যাও না, নেক্সট কে যাও, আছে? নাম্বার দাও। স্যার মোর ওই সব কাশিটা সব স্বামী বলে দিবে যাও। তুমি এখানে আসসালামু আলাইকুম বলতে হবে হ্যাঁ ম্যাডাম চাচি আপনি এখানে যাই বসেন আমার ওদিকে কোনায় যান বেডরুম নেক্সট এ জামান সুন্দরী চলে আসো আসলে হয়েছে কি যে নায়িকা আমি তো ওই যে আসতে বলছিলাম যে আসছে হ্যাঁ। জামান সুন্দরী আসতে বলছি খুবই সুন্দর আপনি দেখলে আপনার পছন্দ হইবে এটা কিউট পাইয়া ইনোসেন্ট এই বিজ্ঞাপন করছে জামানের বিজ্ঞাপন করছে আগে নিয়ে আসো না, আগে। এ কোনা চলে আসো না এই যে আসো তুমি চলে এসো দেখলেন স্যার কি সুন্দর রূপ ছটে পড়তেছে আমি তুষার আগুন এইটাই লাগতেছে আমার। এই যে এক্সকিউজ মি স্যার কি আমাদের মানে প্রোডিউসার? চারিতে এই যে আমাকে প্রোডিউসার স্যার হ্যাঁ, ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ডিরেক্টর ভাই মানে ইনি? হ্যাঁ এই শামিম ডিরেক্টরকে পরিচয় করে দাও আমি তো ডিরেক্টর তোমাকে বলছি নি সুন্দর কোথায় বলো তো একবার পাইন করে চার্জ করে দিব আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার কি দেখলেন একদম পারফেক্ট। তার গল্পটা মনে করেন যে যখন ওই যে হিরো যাইয়া দৌড় মারা মোটরসাইকেল চালাইয়া এরপরে গাড়ির উপরে উঠে যায় কি রে, ঘুমাচ্ছি কেন? ওর রাত্রে ঘুমাই নাই? শামিম সরি স্যার একটু ঘুমাইতে চার কিন্তু ঘটনা হচ্ছে চেম্পু কি চেম্পু লাগাইছে তোমার চেম্পু গন্ধে তো আর ঘুম চলে আসে চুপ করো স্যার এরকম ডিরেক্টর নিয়ে তুমি কিভাবে কাজ স্যার করো? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। স্যার এখন কথাটা হচ্ছে কি আমাকে একটা মেইন ক্যারেক্টার চাই, মানে আমার খুব শখ আমি মেইন হিরোইনের ক্যারেক্টার করবো। তবে স্যার হিরোটা কে হবে একটু যদি জানতে পারতেন তো খুব ভালো হতো। স্যার হিরোটা অবশ্যই আমাদের আছে ওই যে মাজুল খান মাজুল খান যা হলা মাশাআল্লাহ বডি টডি লম্বা লম্বা আছে স্যার আমরা কে বলি মানে হোলাগার কথা শোনো হোলাগা শোনো, পাসপোর্ট স্যার। নয় ইচ্ছে শামিম স্যার আমি বলি জি বাবা স্যার ওই যে আপনার আগের একটা ছবি ছিল না হ্যাঁ, হ্যাঁ। ওই ছবিতে যে আপনার মেইন ক্যারেক্টার করলো হুম। ওই ছেলেটাই তো স্যার। এটা ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। আর ওর সাথে কিন্তু স্যার এরা খুবই একদম মানায়। পারফেক্ট হবে। স্যার তাহলে কি ফাইনাল করে দিলেন হ্যাঁ, perfect। অসহ্য গো। চলি সরি স্যার। এরা রাত্রে ঘুমায় নাই? না স্যার ঘুমাইছি চেম্পু গন্ধ আর ভালো লাগে ঘুমাই চলে আসে ঠিক আছে। বডি গন্ধ গন্ধ মানে ফেলছে। উফ স্যার উফ ভাইয়া এরকম আর করো না। ঠিক আছে আপনি এই শামিম স্যার। ওর এই নাম্বারটা নিয়ে হ্যাঁ। আচ্ছা, তুমি- রাত 12টার পরে আমি ফোন দেবো। স্যার একটা কথা বলবো, বলো। আপনি যদি হিরো হতেন না মুভি একেবারে হিট হয়ে যেত। আচ্ছা দেখবো তোমার আমি। না স্যার ভালো কথা বলছি কিন্তু স্যার আপনি কিন্তু মাশাআল্লাহ চেহারা না সাকিব খানের কাছাকাছি স্যার ইয়ে, আর চিন্তা করছেন কি? শামিম না স্যার শাহরুখ খান ফেল। আচ্ছা হ্যাঁ, শামিম। স্যার, আচ্ছা এই শোনো তোমার নাম্বারটা স্যার। দাও মেয়ে আর কোনো আছে? আচ্ছা আচ্ছা স্যার 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 কোনো মেয়ে আবার নিবেন না, আমাকে হিরোইন নেবেন। শামিম আচ্ছা খালাতো বোনের একটা ক্যারেক্টার আছে আর কি। শামিম স্যার আচ্ছা আরেকটা আছে স্যার আর খালাতো বোন দেশের তো চলে গেছে না কেমন লাগে আচ্ছা, নিয়ে আসো। যান সুন্দর স্যার আসো তোমাকে বলবো। স্যার আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব। আরে আচ্ছা বন্ধু তোমার নাম্বারটা দিয়ে দাও চলো। আসলে স্যার অত বয়স তো অল্প বয়সে মেয়েরা হিট মেয়েটা করে কিন্তু কিন্তু পারফেক্ট। রাইট স্যার আর আপনার সাথে ওর একটু কিছু করা দেবো স্যার সমস্যা নাই আচ্ছা ঠিক আছে। এই মেয়েটাকে দেখার পরে মনে হচ্ছে যে আমাদের ছবিটা আরো স্যার Hit হবে। সুপার হয়ে যাবে চলে আসো বসো শোনো বসো যে এই তুমি বসে বসো বেশি যাও আচ্ছা যা স্যার আমি এটা পুরো টিকেট বাজারটা দিই এর থেকে দিয়ে দুটা ফটোচন্দ্রের কাজ করাইছি আর ফটো তুলি অচাম সুন্দর যে ক্যামেরা লুকিং যে অ্যাক্টিং কি যে সুন্দর অ্যাক্টিং করছে ফটো তুলতে মাশাআল্লাহ ইয়ালাই আমার কালো তো কে লই আইছে তোমার খালা তো বোন জি চা মুভিতে কাজ করছে আগে কখনো? আমার তো 14টা ছবিতে কাজ করছে 3টা ছবিতে নায়িকার বান্ধবী হিসেবে কাজ করছে স্যার আমার কথা হলো ওর যদি খালা দেবো নয় ও তো নোয়াখালীর বরিশালে কথা বলে। এই শামিম চা তুমি হলো নোয়াখালীর ও হলো বরিশালের মুই কই ভাইয়ার বন্ধুর বোন। আর হ্যাঁ খালো তো ভাই পিজার খালো তো না সে কি কাজ করতে পারবে শতটা আরে আল্লাহ পাঁচটা ছবি নাই পাইছি ছিল মোর এত দেখছ না খালি এই ড্রেস আইছে হেলে সবাই তো ওয়েস্টার্ন পরে ওই ছবি রিলিজ হয় না এখনো 5টা এখনো রিলিজ হয় নাই হয় না স্যার তাহলে যেহেতু 5টা ছবি চেক করে ফেলেছে স্যার তাহলে ওকে কিন্তু আমাদের যে আরেকটা যে বড় নায়িকা আছে আর কি নায়িকার বোন হেডে কিন্তু কয়টা কাজ মেয়ে লাগবে তোমার? না স্যার মাইয়ে লাগবে 2টা বান্ধবীর একটা আর মা একটা
আর স্যার আর দু একটা লাগবে স্যার লই নেবো, এগুলো তো বেশি ফাইনাল কিছু না। আচ্ছা এই কিন্তু গ্রামের কিশোরী যে 12 বছরের যে মেয়েটা আদি যায় ইজ্জত ক্যারেক্টারটা ইজ্জত দিতে হবে। স্যার হয় এরকম একটা ভালো ক্যারেক্টার আছে স্যার, আপনি যদি বলেন স্যার তাহলে। ওয়েস্টার্ন ড্রেস পরে নিয়ে এলে কেউ তোমরা মনে হয় না এই কাজ করতে পারবে। না স্যার আমি শিখাই না। প্রমিত স্যার আমি এই দিকে চিকাই করবো আমি প্রমিত। এই স্বামী ঠিক করে বসো। আচ্ছা লাগলে নিয়ে নাও, ওই তো মেয়েটার কিন্তু মেইন ক্যারেক্টার দিবা, আমি যেটা সিলেক্ট করছি এটা। আর স্যার ওটা অবশ্যই স্যার ওটা মেইন ক্যারেক্টার থাকবে, আর হলো সেই নায়িকার বোন থাকবে স্যার, তারও একটা হিরো আছে। এই তাহলে নিয়ে যাও, হ্যাঁ স্যার নাম্বারটা রেখে দিও। রাখি দিলাম। আচ্ছা আপনারা চাইলে আমি আবার ওয়েস্টার্ন ড্রেস পরে দেখাইতে পারি। না না ম্যাডাম ম্যাডাম আজকে দেখার লাগবে না, শুটিং এর সময় কাজের দেখা সময় দেখালে চলবে না। তুমি চলে এসো স্বামী স্যার। লই যাও, জি নাম্বারটা রেখে দিও। তাহলে মোর দিকে খেয়াল রাখবেন। আচ্ছা যা। স্যার দেখছেন রোমান্টিক স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, ব্যাপারটা কি? এই কি কথা তোমার সাথে আমার কথা বলতে গিয়েছিল। আর কেউ আছে? স্যার এই স্বামী আর কেউ আছে? স্যার আসল এই লই যাও। সঙ্গে ছবি মেন ক্যারেক্টার যেটা বিলন বিলনের যা মনে করেন যে ফাটাফাটি বিলন। আমি কইছি স্যার ওই যে ভিলেনের ব্যাপারটা যেটা ওটা আসছে কজন না? হ্যাঁ একজন হচ্ছে একজন। যেটা আপনি সিলেকশন করছিলেন। স্যার আমি তো অবশ্যই আপনি একটা সিলেকশন করে রাখছি, আপনারা না বললে আর কি স্যার, সরি। চার ছেলেরা বিলেন মানে কি একটা বড় বড় ছেলে। লম্বা লম্বা চুল। আচ্ছা তুমি কথা বলবে, তুমি লই যাও। আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো। কাপড় বসে যাও আসসালামু আলাইকুম। আচ্ছা বসে যাও বসে যাও। স্যার এই যে বসেন বসেন। এটা কি আমাদের বিলে? জি স্যার দেখছেন লুকিং টুকিং অসব। স্যার খুন করতে বললে খুনও করে ফেলা দেবো। খুন খুন কি খুন? আর এটা হচ্ছে ছবির কাজ। মানে একই বলতে চাই হুম। তোমাকে জীবন করতে হবে মানে অ্যাক্টিং সিনেমায় স্যার অ্যাক্টিং মানে সিনেমা সে খুন করতে পারবে স্যার। জীবনতে লজ্জা আমার দায়িত্ব না আবার বড়টা বড়টা যেটা বলছি সেটা করো। কাস্টিংটা করে ফেলা মুখে। স্যার কি বিলেনের আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও নিয়ে নাও। যাও ওকে, যান। ইয়ে তাহলে দেখা শোনো তোমাকে যেটা বলছি আচ্ছা সাইনিংটা নিয়ে ব্যাপার বড় কথা বলবো আসো তাহলে স্যার আমি যাও ওখানে নিয়ে যাও। আচ্ছা স্যার আমি পাঠিয়ে চেক করে ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। চলো, চলো না 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 বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বড় দিয়ে বলবো না তোমাকে স্যার তাহলে ফাইনাল। ফাইনাল চেক টেক নিয়ে যাইও। ওকে স্যার তাহলে এই সপ্তাহের আপনি- মধ্যে শুটিং শুরু করে দিবা। অবশ্যই স্যার আপনি মনে করেন সাইনিং মানে দেওয়ার সাথে সাথে স্যার আমরা শুরু করে দেবো, কি বলো সামনে? অসাধারণ ছাড় চিন্তা ভিতরে নাই তো কিভাবে আমার দিলেন না তারপর তো নাই থাকতো এখন এত তো অ্যাডভান্স চাইনি মানে ও স্যার তাহলে এখন তো সাইনিং মানে যেতে হবে, টাকা পয়সার একটা ব্যাপার আছে। ঠিক আছে টাকা আজকে চেক নিয়ে যাই তুমি। টাকা এই সপ্তাহের মধ্যে শুরু করে দিবা না। অবশ্যই তুমি সবাই কল দিয়ে দেবা, তাহলে চলো স্যার যাই। আমি আছি তোমরা যাও। ওকে যাও স্যার আসি স্যার। হ্যাঁ স্যার আসুন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তোমার যেটা বলছি বাড়াবাড়ি করবা না, একদম শর্টটায় হিন্দে ধরা এই করে প্যাড করে এই যে পাইলা তুমি। আচ্ছা স্যার আমি চিন্তা করছি যে শর্টটা যদি আপনি ক্লোজ দিতেন না যাই একদম ট্রলি করে আর ডিরেক্টর এই, স্যার সবাই স্যার চলে যাই স্যার স্যার, সবাই আছে? সবাই আছে, স্যার, সবাই আছে। স্যার, আসলে হয়েছে, ওরে কথা বলতে দাও না একটু। স্যার হয়েছে কি এই, নমস্তে আসসালামু আলাইকুম। স্যার, বলেন। আমার নায়িকা কই? আচ্ছা মেকআপ হইতেছে আপনি বসেন না হ্যাঁ আচ্ছা স্যার কি খাবেন চা খাবেন না কফি খাবেন শামিম তুমি যাও সাফারি ডাকে লেও, তো নায়িকা নিয়ে আসো। যাও এনে বই রইছি। এই নাইকা তুমি বসো। স্যার ওই যে আমাদের আটটা ভালো নাইকা। আছেন? হ্যাঁ ভালো আছি, বসো বসেন আপনি। আসলে স্যার হয়েছে কি যে ফিল্মটা আমরা বানাইতেছি হ্যাঁ এই ফিল্মটা এক চান্সে হিট হবেই, কারণ দেখেন ক্যারেক্টারগুলো দেখেন, তার দেখেন ড্রেস আপটা দেখেন, ওনার ড্রেসটা মাসির ড্রেসটা সব দেখেন, দেখছেন ড্রেসটা কি সুন্দর। এর ক্যারেক্টার কি? ওই যে বান্ধবী নায়িকার বান্ধবী, ওই যে নায়িকা যে সাফাইতেছে আর বান্ধবী। আপনি মূল কথা খেতে একটা মূল কথা কইছে জিজ্ঞেস আচ্ছা স্যার তাহলে ওই যে মগজের ছবিটা মানে আব্বা খাবো এই ছবিটার বহরাটা আমরা এখন শুরু করে দিই। হ্যাঁ শুরু করে দাও। আমার নায়িকা কই? নায়িকারা ডাক হ্যাঁ শামিম, শামিম একটা কাজ যদি পোলাটা করতে পারে। এই শামিম এই সাফারে লই যাও, চলিয়েছি চলে আইছো, বসে দাও বসে দাও। যেটা দেন বসো বসো। স্যার হ্যালে আপনি যদি অনুমতি দেন তাহলে পুরো বহরাটা শুরু করে হ্যাঁ শুরু করে স্যার দাও। ভাবটা আপনি আসলে কি দিয়ে শুরু করতে চান আপনার মন চাই কি আর মনে করেন এবারে এই। না আমরা এবারে ডাইরেক্ট শুরু দাও। কম কপি
কথা কম হবে, ডাইরেক্ট শুট। Direct shoot। আচ্ছা প্রেম ক্যামেরা এদিকে ক্যামেরা আনো। ক্যামেরা এখান থেকে শুরু করবো ফ্যান এখান থেকে এদিকে আপনি তো এদিকে আয়। আচ্ছা তুমি এখানে এসে বসো না। একমাত্র আমার কষ্টটা আপনিই বলতেন। স্যার একটা কথা বলি, কি সামার টাইম চলতেছে, এত হট, এর ভিতরে একটা কোল্ড ড্রিঙ্কসও দিল না। আচ্ছা প্রোডাকশন। আমি না প্রথম যেদিন আপনার সাথে পরিচয় হলো এরপর 3টা প্রোডাকশনের কাজ ছিল। আহা ওগুলো আমি স্যার ছেড়ে দিয়েছি। কি বলে, ওনার তো 3টা, তুমি একটু আমার থামো না। 7টা। জানেন না, আপনি তো আমাকে চয়েস করেছেন। দেখছেন বাবা আমি আমার একটু কথা dress- বলি না। হ্যাঁ আপনাকে ভালো লেগেছে বলে আমি আপনার কাছে চলে আসছি। ওই 3টা একদম ছেড়ে দিয়েছি। স্যার আপনাকে কি ফার্স্ট টাইম সুন্দর বেরিয়েছিল? আমি। আপনার ইতে কাজ করার জন্য মেইন ক্যারেক্টার কে ছিল? আমি। হ্যাঁ আমি কি দেখতে সুন্দর না? সুন্দর, তুমি সুন্দর। হ্যাঁ স্যার স্যার আমার না খুব একটা ছাতা লাগে, মানে স্যার দেখেন একটু আমার দিকে শুনেন। আমি সব কাজ ছেড়ে দিয়ে আপনার এখানে চলে আসলাম। স্যার বুঝেন না। এটা কি বলতে চাচ্ছেন? স্যার। স্যার আমি দেখেন মেইন ক্যারেক্টার স্যার, শুনেন না। সব কিছুতে যায়, এখানে একটা main কথা character বলবেন না, চুপ করো। চুপ, স্যার, চুপ থাক। আমার দিকে দেখেন। স্যার, Look at me, sir. তোমরা থামো, তোমরা থামো, আমি স্যার, ওদিকে দেখতেছি। স্যার, 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 গেল তো এবার এবার ঠিক আছে। ছেড়ি, কার লেগে গেছে? কার লেগে গেছে? মোর লেগে। হ্যাঁ তোর লেগে গেছে। না, এ, মোর আঙ্গুল ধরছে, মুই হইছি মেইন হিরোইন মোর আঙ্গুল। বান্দর একটুখানি বান্দর কইতে আছো তুই। এ, দেখ নায়িকা তো, মৌ। তোর চাইতে বড় মুই। এই হ্যাঁ নায়িকা মৌ। আয়, পাগলা কেন লম্বা যায় না? আরে আল্লাহ। দেখতেই সেখানে একটা নাইকেই গেছে। শয়তান কি না? এইটুকু মিটাই এইটুকু মিটাই কি কর এই তোমরা কি কইছো এই তুই যাও কি যাও কি? আয় আনা শোনো, তোমার যেটা বোঝানোর চেষ্টা করতে সেটা হলো, নায়িকা মনে করো এই পাশ দিয়ে হাইট আইবে, ফ্রেমটা তুমি এইভাবে ধরে আস্তে এরম করে লই যাবা। না স্যার আপনি রং না ব্যাপারটা বলতে নিয়ে আপনি পুরো বাড়ি দেবেন নি আমি তো বলছি নাইটা যদি এদিক দিয়ে আসে তাহলে আমি চিন্তা করছি যে এখান দিয়ে আসলে ট্রলিটা যদি এইভাবে আসে তাহলে মনে করেন মোটামুটি এই যে সবুজ না না, ডিরেক্টরটা কে? যে আমি স্যার তাহলে তুমি এইভাবে ধরো। আমি যদি এইভাবে বলি ভুল বললেও ভুলটাকে নিতে হবে না তোমার। স্যার আমার কাছে মনে হলো যে আপনি চাষ করি আমি হলে হুড়ো বাড়িকে ফাঁকা করতে তা তোমার কথা কি শুনবো আমি? না স্যার না বলতে বলতেছি না, তোমার কথা শুনবো? না স্যার আমি স্যার একটু চিন্তা করি চান ফিলিং ব্যাপার একটা কিউটনেস একটা বিউটির ব্যাপারটা বুঝতে হবে এখানে কালারটা মিলে ফাইজলাম দিয়ে পারবা না, স্বামী ফাইজলাম দিয়ে পারবা না, মেজাজ কলম গরম হইতেছে। না স্যার আপনার না তুমি কয়দিন আইছো মিডিয়ায়, কয়দিন আইছো? 5 বছর আমরা কদিন হয়েছে 2 বছরে না আমরা আইছি 80 একটা ফরিজের আপন হয়েছেন আবার তো গরম দেখেন আর কিন্তু আপনাকে আসছি কি হয়েছে তোমাদের? না স্যার আসলে হচ্ছে কি মানে ও ফেরানটা বলছে না স্যার, একটু এক্সেস বেশি কথা কইতেছে, ওটা নিয়ে ওরে বকতেছে স্যার। না স্যার সরি ক্যামেরা এখানে নিয়ে আসো এই ক্যামেরা আনো। স্যার তুমি ক্যামেরাকে যেভাবে বলো ওইভাবে আমি না এখানে নিয়ে আসি যাও তাড়াতাড়ি যাও। তুমি ফ্রেমটা ফিটিং করে এইভাবে ধরবা, ধরে প্যান করে এভাবে চলে যাবা, ঠিক আছে? এদিকে ধরবো না, এইভাবে ধরে এভাবে ঘুরে যাবা, নায়িকা আইতেছে এখান দিয়ে, ঠিক আছে? না সেট করো স্যার, কোন জায়গা থেকে ধরবো স্যার? এইখান দিয়ে ধরো। কথা আসলে এই ক্যামেরাম্যান আনছে কেডা? এই শামিম, এই ক্যামেরাম্যান কেডা আনছে? বললাম না তো ফেরামি বলতে না। চিপ ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট আমি ফেরে না না ই করো, আর স্কুলটা বুঝাই দাও স্যার, আবার কি এখানে দাঁড়ায় থাকবে স্যার? না আমি বসি, তোমরা কাজ করো। আচ্ছা প্রথম সিকোয়েন্স ইয়েস। তুমি মাকে বলবা মা আমি সাইমনকে ছাড়া পারবো না আমাকে বলবা আমার রাজি হইতো না আই বিন্দু মাসি আমি ফর্ম খুলকুম ডায়লগ তুমি ডায়লগটা একবার দেখাই দাও না, দেখাই দাও। আচ্ছা বলবা তুমি বলবা মা আমি সাইমনকে ছাড়া পাইতাম না প্লিজ মা টাচ করুন বলো দিয়েছো এই ওকে আম্মা মুই সাহেব স্যার এক বিন্দু বাস করো। কি মুই ভুল কইতেছি কি? না না তুমি তো 14 মাসা চলে যাও মেয়েটার লগে ঝগড়া করতে দেয় বডিশন দিয়ে হ্যাঁ 14 শুদ্ধ আম্মা হ্যাঁ আমি ওই ছেড়ে বাস না। তুমি ব্যাপারটা বুঝতে পারো না এইভাবে আমরা চুমড়া মুচা বললে না আর তোমারে বুঝাই বলে যে ধরো তো এই ডিরেক্টর কি তুই না মুই? না আমনে মানে আমনে ডাইরেক্টর কিন্তু আমরা তো বুঝাই এইসব ধরাইতেছো কি লাগিয়া? তা অ্যাক্টিং বুঝাই দিয়ে স্যার তোর দেওয়ার লাগবে না। ধরো প্রথমে যখন দেখবা মারে বলবা কি জানো সংলাপটা? মাকে বলবে যে মা আমি চামিনকে যারা বাঁচতাম না বলবা মা ওই শামিমকে সারা বাঁচবো না, মানে সাইমন শুনতে পাচ্ছ না। সাইমন মিষ্টি কোন বানান দরকার একটা কি হ্যাঁ, সাইমনের সারা বাঁচবো। আচ্ছা সাইমন আচ্ছা আমি রিহার্সাল করে ওকে ওকে মা আমি না
এমন কিছু আছে না। কাট কি কইলে? চাইমন কি বলছে রে? চাইমা কইছে চাইমা কে আচ্ছা তুমি কি বলোই গেছে। তুমি বারবার সামনে আইতেছো কি লেখা? মিস্টেক করে ফেলাইছে আমি ক্যামেরা কি স্টার্ট দেবো? আরে হয় কি তোমাকে বলছি নি আচ্ছা, বললাম না তুমি মিডিয়ায় প্রথম আইছো তোমার সব শিখে দিতে হবে। তা আপনি আমাকে কি শিখাবেন 14টা ডিরেক্টরের সাথে এক অ্যাসিস্ট্যান্ট করে আইছি হ্যাঁ। আর আমি দুবার ডিরেক্টর এতদিন তুমি অ্যাসিস্ট্যান্ট দেখা হ্যাঁ। সামান্য একটা ডিরেকশন দিতে পারলো না, একটা ছবি করতে পারলো না। হ্যাঁ তা আর কইতাম নি আর করলে তোরা তো বাদ খাই না আমি না খাই মুরগি বলা তুমি একজন অ্যাসিস্ট্যান্ট হইয়া ডিরেক্টরের কথা বলা কেন? কারণ তোমরা পারো না। তোমরা তো এই যে সারা জীবন এই অ্যাসিস্ট্যান্ট থাকে দেবা, কোনদিন ডিরেক্টর হতে পারবে না। আমার ডিরেক্টর হলে তোরা তো না খাই মুরগি বলা এই, তোমরা চুপ কর তুই বাতারি বাতার যা। এই, কি হয়েছে? আমরা যদি তুই সব থাক করে তুই সব থাক স্যার আসলে স্যার ও ফেলে বোঝে না, ডায়লগ বোঝে না, কিচ্ছু বোঝে না স্যার। আরে ডিরেক্টরের মাঝে মিল নাই, তোকে দিয়ে কি ছবি বানাবো আমি? ছবি হবে স্যার, সুন্দর ছবি স্যার। আব্বা খামু, আব্বা কান মানে? আব্বা খামু, আব্বা খামু আব্বা কামু, জি, স্যার। তোদের আব্বা তুই রাখা। আমি ছবি বানাবো না স্যার যা যা পরিষ্কার করতে করিয়া পা ধরে ধরিয়ান আব্বা আব্বা বলি ধরিয়া কি করলি? যা আর কি করছি যা আর কি করছি বাচ্চা তোর মাথাও রইতে পারি দিও মেন করার বাচ্চা হ্যাঁ চুরি ব্যাক আপ